নমস্কার বন্ধুরা, আগামীকাল থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ প্রসেসটা কিন্তু শুরু হচ্ছে। তো ইন্টারভিউতে যে দুটো পার্ট থাকে, অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ, দুটো বিষয় আমি গত ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওর মধ্যে দিয়ে বেসিক্যালি ডেমোর প্রসেসটা আমি তোমাদেরকে কিন্তু একটা শিখিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা আশা করি 3-4টে ডেমো প্র্যাকটিস করেছো, কেননা তোমরা অবশ্যই গত ভিডিওতে হয়তো দেখেছো যে একটা ডেমো যদি তোমরা প্র্যাকটিস করো সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে। তো গত ইন্টারভিউতে অর্থাৎ 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। একটা ডেমো ক্লাস কিন্তু তোমরা প্র্যাকটিস করবে না, মিনিমাম 3 থেকে 4টে ডেমো ক্লাস কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে, বুঝতে পেরেছো? তো এবারে ডেমো করানোর যে প্রসেস, ওখানে কিন্তু বেশি টাইম দেবে না, 2 থেকে 3 মিনিট টাইম দেবে, তার মধ্যেই কিন্তু তোমাকে ডেমোটা করে দেখাতে হবে। তোমার যে পড়ানোর স্কিলটা সেটাকে কিন্তু ওখানে তুলে ধরতে হবে। তো বন্ধুরা, প্রথমে যখন তোমরা ডেমোটা শুরু করবে সেই মুহূর্তে কিন্তু তোমরা সরাসরি কোন বিষয়টাকে পড়াবে সেটা কিন্তু ডিসকাস করবে না, ঠিক আছে? প্রথমে বোর্ড ওখানে থাকবে, বোর্ডে গিয়ে প্রথমে লিখবে ক্লাস, ঠিক আছে? ক্লাস লিখবে, তারপরে হচ্ছে বিষয়, বিষয় এরকমভাবে লিখবে, আর একটা তারিখ, ঠিক আছে? তারিখটা দিয়ে দেবে, তুমি যেই দিন ইন্টারভিউ দিতে যাচ্ছ ওই দিনের তারিখটা দিয়ে দেবে। ক্লাস, এবারে ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুমি কোন ক্লাস থেকে ডেমোটা প্র্যাকটিস করে গেছো, যেমন হচ্ছে আমি তৃতীয় শ্রেণী, আমি ধরো একটা তৃতীয় শ্রেণীর বিষয়ে আমি পড়াবো, ঠিক আছে? তৃতীয় শ্রেণী হয়তো বিষয় বাংলা, আমি বাংলা থেকে হয়তো ডেমোটা দেবো, তাহলে এরকম তোমরা লিখে দেবে, ঠিক আছে? প্রথমেই কিন্তু এটা হচ্ছে মানে প্রিন্সিপাল করণীয়, এটা হচ্ছে কিন্তু ফার্স্ট করণীয় আমাদের বোর্ড ওয়ার্কটা তোমরা সেরে নেবে। তারপরে কিন্তু তোমরা সরাসরি ডেমো কি দিচ্ছ সেটা কিন্তু বলার কোনো প্রয়োজন নেই। প্রথম কিন্তু তোমরা কথোপকথনের মধ্য দিয়ে কিন্তু ডেমো ক্লাসটা শুরু করবে। প্রথমে যেমন আমি তৃতীয় শ্রেণীর বাংলা থেকে আমি চাষ করি আনন্দে, ঠিক আছে? একটা দেখবেন কবিতা রয়েছে, গানের ছলে আমি এটাকে পড়াবো, এটা তোমরা কিন্তু প্র্যাকটিস করে গেছো। তো প্রথমে ছাত্রছাত্রীদের সাথে কেমনভাবে কথা বলবে, প্রথমে বলবে বাচ্চারা কেমন আছো, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো তোমরা কি খেয়ে এসছো? ভাত খেয়ে এসছো? আচ্ছা বলো তো, ভাত কোথা থেকে আমরা তৈরি করি? চাল থেকে। বাহ, গুড। চালটা আমরা কোথা থেকে পাই? ধান থেকে। বাহ, ধান, আমরা তো ধান, আমাদের একটা সময় আসে আমরা তখন ধান কাটি, তো ধান কাটার আগে আমাদেরকে কি করতে হয়? চাষ করতে হয়। হ্যাঁ, চাষ করতে হয়। তো এই চাষ করতে হয় কখন আমরা চাষ করি? আমরা চাষ করি বর্ষাকালে কিন্তু আমরা ধান চাষ করি, তাই তো? এই কিছুদিন পরে কিন্তু আমাদের বর্ষা নামবে, বর্ষা নামার পরে কিন্তু ধান চাষটা হবে, ঠিক আছে? তো এই যে ধান চাষ করব, এই চাষ করার মধ্যে কিন্তু একটা আনন্দ রয়েছে। তোমরা বড় হলে অবশ্যই বুঝতে পারবে, যখন ধান ভালো হবে না তখন কিন্তু খুব আনন্দ হয়। যারা কৃষক রয়েছে তাদের কিন্তু খুব আনন্দ হয়, তারা চাষ করার সময় কিন্তু আনন্দের মধ্য দিয়ে চাষ করে, বুঝতে পেরেছো? তো এই যে আনন্দের মধ্যে দিয়ে চাষ করা, এই বিষয়টাকে নিয়ে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখে গেছেন, সেই কবিতাটা কিন্তু আজকের পড়ব। তো রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম একটা সাল রয়েছে, জন্ম এত সালে হয়। তো তার পরবর্তীতে তিনি কিন্তু খুব বিখ্যাত হয়েছিলেন, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য, ঠিক আছে? তো এরকমভাবে কিন্তু তোমরা কবির যে পরিচিতিটা সেটা একটা দিয়ে দেবে। তার পরবর্তীতে কিন্তু তোমরা যে গানটা, আসলে যে গানটা, সেই গানটা কিন্তু তোমরা পুরোটা করতে পারো, কিংবা মোটামুটি শুরু করলে ওখানে যারা ইন্টারভিউয়ার্সরা থাকবে তারা কিন্তু বলবে যে ঠিক আছে, আর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, হয়ে গেছে। তো কবিতাটা মোটামুটি তোমাদেরকে কিন্তু একটু মুখস্থ করে যেতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরকমভাবে কিন্তু তোমরা ডেমোটা শুরু করবে। এবারে যদি আমি ধরো গণিত থেকে একটা ডেমো করাচ্ছি, ঠিক আছে? গণিত থেকে ধরো আমি একটা ডেমো করাচ্ছি, তাহলে প্রথমে আমি লিখে নিলাম গণিত বলে লিখে নিলাম। তো আমি তৃতীয় শ্রেণীর যোগের ধারণা দেব, ঠিক আছে? তো যোগের ধারণা কেমনভাবে দেব? প্রথমে সেই বাচ্চাদের সাথে আমি প্রথমে আমার যে কথাবার্তাগুলো সেগুলো তাদের সাথে আদান প্রদান করে নেব, আদান প্রদান করার পরবর্তীতে কিন্তু যোগের দিকে আমরা যাব, ঠিক আছে? তো প্রথমে তোমরা শুরু করলে, গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? হ্যাঁ, আমিও ভালো আছি। তো তোমরা কজন করে বসেছো একটা বেঞ্চে? 5 জন করে বসেছো। আচ্ছা, তুমি 5 জন বসেছো, তোমার পরবর্তী বেঞ্চে কতজন বসেছে? তোমার পরবর্তী বেঞ্চে হিসাব করে বলো, 5 জন বসেছে। আচ্ছা, এবারে বলো তো, তোমাদের বেঞ্চে 5 জন বসেছে, পরবর্তী বেঞ্চে 5 জন বসেছে, তাহলে টোটাল কতজন বসেছে? দুটো বেঞ্চ মিলিয়ে তোমরা কতজন ছাত্রছাত্রী রয়েছো? 10 জন। বাহ। তো এই যে 10 জন বসেছো, এই 10 জন আমরা কি করে পেলাম বলো তো? বলো কি করে পেলাম? যোগ করে পেলাম।
যোগ করে। তো এই যে যোগ করলাম, এই যোগের বিষয়টা কিন্তু আজকের আমি তোমাদেরকে শেখাবো। হাতে গুনে গুনে যোগ কেমনভাবে করতে হয় সেটা কিন্তু তোমাদেরকে শেখাবো। তোমরা কেমনভাবে করলে 1 2 3 4 5 1 2 3 4 5 মানে 5 6 7 8 9 10 এরকমভাবে তোমরা কাউন্ট করেছো, ঠিক আছে, গুনেছো এরকমভাবে। তো আমি কিন্তু তোমাদেরকে হাতে গুনে গুনে শেখাবো, হাতে গুনে গুনে কেমনভাবে যোগ করতে হয় সেটা কিন্তু শেখাবো। ধরো এই যে কটা রয়েছে, কটা আঙুল, এটা আমার দুটো আঙুল। এবারে এটা কটা আঙুল, দুটো আঙুল। এবারে বলো তো টোটাল কটা আঙুল হলো, 4টে আঙুল হলো। তাহলে এই 4টে আঙুলটা কি করে হলো, এই 2 আর এই 2 দুটোকে কিন্তু যোগ করেছি, তার জন্য কিন্তু এখানে 4টে আঙুল হয়েছে। তো আজকের আমি তোমাদেরকে পড়াবো যোগের ধারণা, ঠিক আছে, যোগের ধারণা। খুব আনন্দের সঙ্গে কিন্তু এই যোগের ধারণাটা তোমাদেরকে শিখতে হবে, কেননা যত বড় হবে তোমরা এই যোগ এবং বিয়োগ ধারণা পরবর্তীতে আমি দেব পরের ক্লাসে। যোগের ধারণাটা কিন্তু খুব কাজে লাগবে তোমরা যখন কোথাও কাজ করতে যাবে, কিংবা যখন তোমরা চাকরি করবে, তখন কিন্তু তোমাদেরকে হিসেব করতে হবে এই যোগের মধ্য দিয়ে। তো খুব খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে। দেখো এই যে আমি কত লিখলাম, 1 লিখলাম, 1-এর সঙ্গে এটা কি বলতো, এটা হচ্ছে যোগ চিহ্ন। তা এরপরে 3, 1-এর সঙ্গে তাহলে 3 যোগ করব, তাহলে আমাদের কত হবে, এই 1 এর সঙ্গে আমরা কত যোগ করলাম, 3 যোগ করলাম, তাহলে কত হলো, 1 2 3 4 হলো। তাহলে 4 হলো কিন্তু 1 আর 3-এর যোগফল। বুঝতে পেরেছো? তো বন্ধুরা এইভাবে তোমরা হয়তো যোগের ধারণাটা দিতে পারো। এবারে ধরো পরিবেশ থেকে কোনো একটা বিষয়ে তোমরা ডেমোটা দিতে চাইছো, সেই বিষয়ে কিন্তু সেমভাবে তোমরা করতে পারো। প্রথমে পরিবেশ সম্পর্কে যখন ডেমোটা দেবে, তখন কিন্তু ছাত্রছাত্রীদেরকে কি করতে হবে, পরিবেশের সঙ্গে ইন্টারাক্ট করতে হবে, ঠিক আছে। পরিবেশের সঙ্গে তাদেরকে মানে একটা সমন্বয় সাধন ঘটিয়ে কিন্তু তাদের সঙ্গে কথাবার্তার মধ্য দিয়ে কিন্তু তুমি ডেমোটা শুরু করবে। বুঝতে পারলাম? এবার একটা তোমাদেরকে বিষয় বলে রাখি, যেই বিষয়টার উপর তোমরা ডেমোটা দেবে সেই বিষয় থেকে কিন্তু 2-1টা প্রশ্ন আসতে পারে তোমাদের দিকে। যেমন আমি চাষ করি আনন্দে যেটা বললাম, তো সেখানে কবি পরিচিতিতে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়টা রয়েছে, সেখান থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করতে পারে রবি ঠাকুরের জন্ম কবে, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু কবে, গীতাঞ্জলি তার যে ইংরেজি অনুবাদটা তার নাম কি, এগুলো কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে। কবে নাইট উপাধি ত্যাগ করেছিল, ঠিক আছে, নোবেল পুরস্কার কবে পেয়েছিল, এই সমস্ত প্রশ্ন কিন্তু আসতে পারে তোমাদের দিকে। তো অবশ্যই তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যে বিষয়টা তোমরা ডেমো করাবে সেই বিষয়টার উপর কিন্তু কিছু প্রশ্ন, যেগুলো বেসিক প্রশ্ন, সেগুলো কিন্তু জেনে যাওয়া অত্যন্ত জরুরি। বুঝতে পারলাম? তো এইভাবে কিন্তু তোমাদেরকে ডেমোটা দিতে হবে। প্রথম ডেমোর কাজ হচ্ছে তোমাকে বোর্ড ওয়ার্কটা সেরে নিতে হবে। বোর্ড ওয়ার্কটা সেরে নেওয়ার পরবর্তীতে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে তোমার কথাবার্তা শুরু করতে হবে। কথার ছলেই কিন্তু তোমাকে ডেমোটা করাতে হবে। বুঝতে পারলাম? তো এই হচ্ছে বিষয়। তো চলো আগামী দিনে যে ইন্টারভিউ শুরু হচ্ছে, ভালোভাবে তোমরা ইন্টারভিউ দাও, ঠিক আছে। আর 2022 স্টেট পাস যারা রয়েছে, তোমাদের জন্য একটা বিজ্ঞপ্তি রয়েছে। আর 2020-22 সেশনে যারা ডিএলএড প্রার্থী রয়েছে, তোমাদের জন্য এক বিজ্ঞপ্তি বলতে পারো। তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই এইটা দেখতে পারো। আর 2022 স্টেট পাসদের জন্য বেসিক্যালি এই বিজ্ঞপ্তিটা, যারা পরবর্তীতে ইন্টারভিউ দিতে চলেছো, তোমাদের জন্য একটা পিডিএফ সেট কিন্তু রেডি রয়েছে, যেই পিডিএফটার মধ্যে প্রায় 3000-এরও বেশি প্রশ্ন উত্তরের সেট রয়েছে। পিডিএফটা থেকে 2000 মতো কোশ্চেন পাবেন, এবং পিডিএফটা পারচেস করার সঙ্গে সঙ্গে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে কিন্তু আরও 1000-এরও বেশি প্রশ্ন পেয়ে যাবে। তো এই পিডিএফটা এবং ওই টেলিগ্রাম গ্রুপের যে প্রশ্নগুলি, টোটাল 3000 মতো প্রশ্ন পেয়ে যাবে মাত্র 399 টাকাতে। তার সঙ্গে এরকম ডেমো ক্লাসের প্রস্তুতি সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে পরপর করে। তো অবশ্যই যদি তোমরা পিডিএফটা পারচেস করতে চাও, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করো। মূল্যটা মাত্র 399 টাকা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পিডিএফটা পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই পিডিএফটার মধ্যে, মানে সিচুয়েশনাল বেস কোশ্চেনের কাছ থেকে শুরু করে সমস্ত সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন উত্তরও কিন্তু এই পিডিএফটার মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সেটা হচ্ছে তারপরে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যে বিষয়গুলি রয়েছে, সেই বিষয়গুলি যে নামকরণ, তার যে সার্থকতাগুলি খুবই গুরুত্বপূর্ণ। যারা 2020-22 সেশনে রয়েছে তোমাদেরও বলছি, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন জিজ্ঞাসা করবে হয়তো তুমি বাংলা একটা পড়াচ্ছ, বাংলা বইয়ের নাম কি, পাতাবাহার হলো কেন, খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো কিন্তু এই পিডিএফটার মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই পিডিএফটা পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও, আজ থেকে শুরু করে দাও, কারণ খুব শীঘ্রই আবার তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসতে চলেছে। 11ই মার্চ একটা সম্ভাবনা রয়েছে 2022 স্টেট পাসদের ইন্টারভিউ নোটিফিকেশান আসার জন্য। তো দেখা যাক কী হয়। 4 তারিখে তোমরা অবশ্যই যেও, আমাদের যে আন্দোলনটা হতে চলেছে আগামী দিনে। তো
অবশ্যই তোমরা কিন্তু সেখানে যেও, পুলিশ পারমিশন নিয়েই কিন্তু আন্দোলনটা হবে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। গতদিন যে আন্দোলনটা হলো সেই আন্দোলনে অনেকেই কিন্তু মানে খুব বাজে অবস্থার মধ্যে পড়তে হয়েছে অনেককে, অনেকের বুঝতেই পেরেছো, অনেকেই কিন্তু পুলিশ অনেকেই কিন্তু মারধর করেছে। তো আগামী দিনে আশা করি এরকমটা হবে না, কেননা পুলিশ পারমিশন থাকছে। তো অবশ্যই তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও, আর 4 তারিখে অবশ্যই যেও, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই। আর পিডিএফটা অবশ্যই পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও।